আর মাত্র 10 দিন, তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একদিনে দুটি ভোট, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট। এবারের ভোট নিয়ে ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে, গণভোট ও সংসদ নির্বাচনের দিন কি দুটি ব্যালটেই সিল দিতে হবে? দুটি ব্যালটে দুটিতেই কি ভোট দেওয়ার বাধ্যবাধকতা আছে কিনা? কেউ দুটির মধ্যে একটি ব্যালটে ভোট দিতে চাইলে সেই সুযোগ থাকবে কিনা বা সেটি গ্রহণযোগ্য হবে কিনা? কোনো ভোটার যদি দুটি ব্যালটের মধ্যে একটিতে ভোট দিতে চান তাহলে সেই সুযোগ আছে কিনা সেই প্রশ্নে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মতিউর রহমান বিবিসি বাংলাকে বলেন, একটি ব্যালট দেওয়ার কোনো সুযোগ এবার থাকছে না। তার ভাষ্য, একই সাথে একজন ভোটারকে দুটি ব্যালটই সরবরাহ করা হবে। যদি কোনো ভোটার একটি ব্যালট নিতে চান তাহলে তাকে শুধু সংসদ নির্বাচন বা গণভোটের একটি ব্যালট দেওয়া হবে না। নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, যদি কোনো ভোটার গণভোটে ভোট না দিতে চান তাহলেও তাকে ব্যালট নিতে হবে। তিনি ভোট দেন আর না দেন তার দুটি ব্যালটই ভাঁজ করে বাক্সে ফেলতে হবে। গণনার সময় যদি এমন ফাঁকা ব্যালট ভোটের বাক্সে পাওয়া যায় তবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সেই ব্যালটগুলো বাতিল বলে গণ্য হবে। ইসি কর্মকর্তা মতিউর রহমান এক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের উদাহরণ টেনে জানান, স্থানীয় সরকার নির্বাচনে 3টি পদের আলাদা 3টি ব্যালট সরবরাহ করা হয়। কোনো ভোটার যদি একটি মাত্র ব্যালট নিতে চান তাহলে তাকে সেই সুযোগ দেওয়া হয় না। গণভোটের ক্ষেত্রে ঠিক এই বিষয়গুলোই অনুসরণ করবে নির্বাচন কমিশন এবং সেই নির্দেশনাও নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠের নির্বাচন কর্মকর্তাদের দেওয়া হয়েছে। এবারের নির্বাচনে সারা দেশে 42,000-এর বেশি ভোট কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। সংসদ নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হওয়ায় দুটি ব্যালটেই একই সঙ্গে ভোট দিতে হবে। এক্ষেত্রে সংসদ নির্বাচনের জন্য যে ব্যালট থাকবে সেটি হবে সাদা কালো এবং গণভোটের ব্যালট পেপার হবে গোলাপি রঙের। গণভোট নিয়ে সম্প্রতি নির্বাচন কমিশন একটি পরিপত্র জারি করেছে। সেই পরিপত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক অনুমোদিত, নির্ধারিত এবং সরবরাহকৃত স্বচ্ছ ব্যালট বাক্সই গণভোটের বাক্স হিসেবে ব্যবহৃত হবে। ভোটারগণ ভোট প্রদান শেষে জাতীয় সংসদের ব্যালট ও গণভোটের ব্যালট একই বাক্সে ফেলবেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।